আসসালামু আলাইকুম মামা। বলছি আজকের এই ভিডিওটা কিন্তু খুব সুন্দর করে বানাই দেবো, বুঝিসাও? আজকের ভিডিওটা তুমি খুব সুন্দর করে বানাই দেবা। ভাত খাওয়া হয়ে গেছে? হয়নি নাকি? আজকে মানে তুমি এই ধানের মন তোমার জীবনে সর্বপ্রথম কত করে দেখিসাও? মানে ইরি হোক আর আমন হোক, মানে তোমার জীবনে সর্বপ্রথম কত টাকায় ধানের মন বিক্রি করিস? তখন তো হয়তো বিভিন্ন ধান, হ্যাঁ, বাকুই, ক্যাটাল, কলা মোচা, সাইড গিরে, হলদি গিরে, নাগরা, নাগরা এইসব তখন বিক্রি হইতো। প্রথম বিক্রি হইতো কাটা, সদ্য পানিতে এক কাটা বেড়েছো। তখন প্রথম ধান হয়তো পালি হিসাবে 8 আনা, 8 আনা হতে হতে 12 আনা, 12 আনা হতে হতে 1 টাকা। এক পালিতে কয় কেজি মতো হবে? 1 কেজি কি কয় কেজি হবে, কি 3.5 কেজি হবে, কি 4 কেজি হবে, সেটা তোমার মেপে, হ্যাঁ, মানে ছিল পালির নাকি? পালি বেঁধে নিত। তা এই তোমার, তাই এই যে গরুর গোশত তুমি সর্বনিম্ন কয় টাকা কেজি দেখিসাও? হ্যাঁ, যে একদম প্রথম তোমার জীবনে সর্বপ্রথম 1 কেজি গরুর গোশত কত দিয়ে কিনিসাও? তখন 6 আনা কেজি, 8 আনা কেজি। তারপরে আস্তে আস্তে হইলো 1 টাকা, 12 আনা হইতে হতে 1 টাকা, 1 টাকা হতে হতে তখন 2 টাকা, এরকম হইতো। গরু বিক্রি হচ্ছে তখন। গরু সবটাই ওই সদ্য ছিল। দিন মাঝের বাপ ওদের বড় তেঁতুল গাছ মনে দেখো নি, ওই তেঁতুল তলায় এনে সবটাই জবি করতে কইরে তখন বিক্রি করতে গ্রামে নাকি? হ্যাঁ, গ্রামে জবি করতে, গ্রামে ওই তলের হাজারে নি যেখান থেকে ওই লোক জবি করতে কইরে যত বই হইতো তত বই দিত। 1 কেজি, আর এখন তার 1 কেজি, সংখ্যায় বেশি 2 কেজি এরকম। আর এখন তো 650-700 টাকা কেজি আমাদের বাজারে। আর হচ্ছে তোমার জীবনে প্রথম 1 কেজি ইলিশ মাছ কয় টাকা কেজি দেখিসাও? 1 কেজি ইলিশ মাছ, বড় ইলিশ আমি ঝিয়ের গাছাইতে মোটে 5 শিকে শের। 5 শিকে মানে 5 পয়সা নাকি? 5 শিকে 1 টাকা 4 আনা, তারই বলে 5 শিকে। মানে 4 শিকে 1 টাকা। ও, তার মানে 4 আনা কেজি দেখিসাও নাকি? সর্বপ্রথম কিনিসাও জিগার গাছাতে? জিগার গাছাতে কিনেছি মানে বলছিল 5 শিকে। হ্যাঁ হ্যাঁ, 5 শিকে। এই দেখো তোমার 4 আনা 8 আনা, 4 আনা 8 আনা, 1 টাকা হইলো। এবার ওই 4 আনা ওর মাথায় হয় 5 শিকে 1 টাকা 4 আনা। ও, বুঝতে পারিছি। বুঝেছো যে 1 টাকা 25 পয়সা। হ্যাঁ, এখন যখন 25 পয়সা তখন হয়তো 4 আনা শিকি। ও, বুঝতে পারিছি। শিকি, আদলি, দোয়ানি, হ্যাঁ, 1 পয়সা 2 পয়সা। আর এখন দেখেছো ফুটো পয়সা, বেছো ফুটো পয়সা 2 ফুটো পয়সায় এই তো 2 পয়সা। মানে তামার পয়সা বলতে লাল, তার বলতে তামার পয়সা। এই প্রথমে আর এখন তার সে দাদাদের আমাদের কি ওইরকম ভাবে বেচা কিনা হয়তো। আর এখন 1 কেজি ইলিশ মাছ 1000, 1500, 2800। তার সে ভালোটা পাওয়া যায়। তোমার আমার বাড়ি ইলিশ আনলে ওই হামসাটা টের পাবে, জিরা ইলিশ রাঁধছে, বড় পিলি গুড়গুড় করতো, একটা আলাদা সুঘ্রাণ ছিল নাকি? মানে এবারটা আমি খেয়ে সেই থাল অন্তত 5 দিন তার শরীরে কইতো। এই হাত, এই 3 ইলিশ মাঝে ভাত খাইছি, তুমি কোন তো টের পেয়েছে এই হাতে।
এত হাত ধোয়া ইয়ে করা, হ্যাঁ তখন তখন সে খাওয়া আমরা যা খাইছি, হ্যাঁ কোনে বাবা। আর তখন এই হচ্ছে যে 1 কেজি লবণ কত ছিল? 1 কেজি লবণ তখন 1 কেজি লবণ ধরো সব তো আমি কিনিনি, বাপ মানে তোমার আব্বা কিনতো নাকি? হ্যাঁ ওই যে তখন ধরো একটা থাকবার কথা বলছি, হয়তো 4 পয়সা ছিল শেষ, কি 2 আনা শেষ ছিল এরকম। মানে 1 কেজির হয়তো একটু কম নাকি? না 1 কেজি 1 একই নাকি? ধরে এখন 1 কেজি। তখন হচ্ছে 1 কেজি সরিষার তেল কত মতো ছিল আনুমানিক? তখন তো সরষের তেল তো বাড়িতে ধরো যে হয়তো সরিষা বাজার হয়তো সেই কিনতো। আর আমাদের উত্তমারে জমি ছিল 2 বিঘে 3 বিঘে গেছো, তো কিছু ছোলা বইতো, কিছু মুসুর বইতো, আর সরষে বইতো। তো সরষের তেল বড় কিনা লাগতো না, ঘাইন ভাঙানোর তেল। তো ওইগুলো ধরো আন্দাজে হয়তো তখন চুনো মাপতো, 1 পা চুনো, তারপরে 8 পা চুনো, চুনো মাপে হয়তো 4 আনা 1 পা হইতে কি 8 আনা। তাহলে ওইগুলো আমি কিনি না, আমি কি বলতে পারবো না। তখন ওই যে 1 মণ ছোলা কত মতো ছিল? 1 মণ ছোলা 5 টাকা। মানে তুমি সর্বপ্রথম কিনা বেচা দেখিস, তোমার মানে জ্ঞান বুদ্ধি হলি নাকি? 5 টাকা তখন ওই ইন্ডিয়ায় ওই ছোলা বিলাক হইতো, পাকিস্তান পিরিয়ডে নাকি? হ্যাঁ তোমার 13 বিলাক হইতো। তারপরে আইরি ডাল খালি মনতে ভোলা যায়নি, 1 ফোঁটা গুড় দিয়ে রাঁধতে একবার খাও। তাহলে 5 টাকা ছোলার মন ছিল তোমার বুদ্ধি জ্ঞানে। আবার ইন্ডিয়ায় বেশ, ইন্ডিয়ায় যখন এখন হচ্ছে মুসুরির ডাল বা হচ্ছে ছোলার ডাল কত কেজি বিক্রি আমাদের বাজারে কিনি চাও এখলে? আমি ছোলার ডাল মুসুরির ডাল কিনিনি কেন, আমার ওই বীরের খাতে তো 13 বেশ 13 মুসুরি হয়, ওই রেখে খাই। ও কিনলি বলতে পারতাম, আন্দাজে খোকা বললাম এরকম হলে এরকম বলো থাকবো কথা। ওই আন্দাজে তো আমরা একটা সুন্দর ভিডিও বানাচ্ছি যে আগে কিরাম দাম ছিল এখন বুঝেছি। ধরো মুসুর ডাল হয়েছে এই তো খাবার নিয়ে আসলাম আমি, খাওয়ার সময় হয়েছে 10টা বেজে গিয়েছে। তাই? হ্যাঁ। আচ্ছা বন্ধুরা, এখন আমার মামা কিন্তু খাবার খাবে, তারপরে আল্লাহর রহমতে আর একটু কথা হবে।